নারী কত সুন্দর অভিনয় করে। একটা স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে তারে ঠিক করতে শিখো, ছেড়ে যেতে না। আমি এতদিন ভিডিও করতে পারিনি কারণ আমার কিছুটা কাজে ব্যস্ত ছিলাম, আর আমি ইউটিউবে কপিরাইট খাই অল্প কিছু সাবস্ক্রাইবার লয়া। তো দেখ সব আশা করি ভালো আছেন, এমনকি আমি নিজে ভালো আছি। তো আপনাদের দেখাবো আজকে অনিক আর লামিয়ার ব্যাপারে কথাগুলো নিয়ে। অনিকের বউ লামিয়াকে কি জন্য ছাড়ছে তা আমরা জানতে চাবো। সবাই দ্রুতভাবে একটা লাইক করো আর একটা কমেন্ট করো ভিডিওটা কিরকম হয়েছে। বলেছিলাম তো একবার চেঞ্জ। মারে তুই আমারে মাফ কইরা দিস রে মা। কি অনিক ভাই এখন মাপ চাইতেছে কে মার সাথে? কারণ প্রেম করে তো তুমি বিয়ে করছো তাই না? প্রেম করে বিয়ে করলে বুঝি এরকম হয় যা কিনা এক টিকটকের বউ এক টিকটকের সাথে ভাগিয়ে যায়। টিকটক বলতে প্রতিবন্ধী আসছে। তো আজকে আমরা কতগুলো শুনবো লামিয়ার মুখ থেকে আর ডিজে অনিকের মুখ থেকে। কিছুদিন যাবো টিকটক ঢুকতেছি আর দেখতেছি সে কান্নাকাটি করে। তুই যদি কান্নাকাটি করস কোন লাভ হবে না। আমার মানি আমার বুঝতে পারবো ব্রো, এটা এক্সেল লিটনের পাওয়ার। শোনা গো আমার খুব কষ্ট যে বলা। কিরে 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 তুই কি করলি আবার তুই কত 41 লিটনের পাওয়ার? মানে আমি ডরাইছি নাকি? এক্সেল লিটনের পাওয়ার। কি অনিক ভাই মনে হইতেছে তো আপনাকে ব্যাঙ্গাইছে? অত মুখটা নষ্ট 41 ডিজে কইতে আমি তো আটকে গেছি। বোন রে, দেশে এখন ধর্ষণের প্রতিযোগিতা চলতেছে। তাই বললি কি এক টিকটকের বউ আর এক টিকটকের সাথে ভাগিয়ে যাওয়া এটাই আমাদের কাম। আরেকটা কাম ওই লিগে রাইত ধরলে পিছন মারবে জ্বরবে আমার গাম। তাই বলি কি হাতে ছুরি নয়, নিজেকে বাঁচানোর জন্য হাতে ছুরি তুলে নাও। হাতে ছুরি লয়ে কি ডিজনিকের বুকে আঘাত করবা নাকি? আখি আমি নাই আগের মতো তোমার রাবার দিয়ে সব মুচ্ছালাইছি, নতুন করে পেন্সিল কিনছি আবার। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। তাই তুমি আবার ওই যে কইছে যে 41 ডিজের একটা পাওয়ার হেরে তুমি ভুললা যায়ও না। তুমি তো অন্য একজন হাত ছেড়া আমার হাত ধরছো। কথা দাও। এই ভিডিওটা দেখুন ডিজনিকে লামিয়ারা সাইরা কতটা কান্না করতেছে টিকটকে আইসা। তুই কান্নাকাটি করতেছস কা? কি হইছে তোর? জানুস ভাই আমার মুখ ভরা ভালোবাসা ছিল কিন্তু টাকা ছিল না, আর এই টাকার জন্যই আমার লামি আমার সাজানো সংসারটা ভাঙ্গা তস নস করে চলে। রে আল্লাহ কেউ না জানু, তুমি তো ঠিকই জানতা আমি আমার কলিজার বউটারে কতটুকু ভালোবাসতাম। হ্যাঁ জানি তুমি তারা কতটা ভালোবাসতা, তারা টিকটক করতা এই জন্য তুমি তারা ভালোবাসতা। তোমার ছেড়ে গেছে এই জন্য তুমি তারে সামলাইতে পারো নাই। যত বেঈমান দেখছি আমি। ডিজে অনিকের মতো নাই তো আর কেউ নাই, কারণ জানিলাম তো ডিজে অনিকরে সাইরা গেছে তাই। তোর উপরে কেউ নাই, আল্লাহর গরো বাতি দিলাম বেচারা মিসাই। বিচার তো চাইবো কি ডিজে অনিকে, কারণ তুমি তার মন ভাঙছো এই জন্য। কারণ একটা মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা একই সমান। একটা স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে তারে ঠিক করতে শিখো, ছেড়ে যেতে না। আরে শোন ডিজনিক ভাই কি বলি তোরে, কারণ এ তো সেরে গেছে এই জন্য, কারণ তুই যে তারা টিকটক করস তাই। আর তুই তারা না বলে 2 মিলিয়নের আডিটা গিফট দিস এই জন্য। মাকে বলে দিও তার সন্তান এখনো বড় হয়নি, আজও ব্যথা পেলে মাকে বলেই কেঁদে ওঠে। মানে ইশক, প্রেম, ভালোবাসা। ঠিক আছে তো বুঝলাম, যাওয়ার হয়ে গেছে। মনে করি তোমরা দুইজন আবার এক হয়ে যাও এই জন্য। কারণ একটা ছোট বাচ্চাকে ভিডিও করতে দিলে সে ঠিকঠাক মতন ভিডিও করবে, বেইমান করবে না। দেখুন আগে আমার নাতিনের খবর কি। সবাই দ্রুতভাবে একটা লাইক করো আর একটা কমেন্ট করো ভিডিওটা কিরকম হয়েছে। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসে দেখে থাকলে ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে দিয়ে পাশে থাকবেন।
নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে। তো পরবর্তীতে এগুলি থামলো, দোয়া রইলো, ভালোবাসা রইলো, এটা লাইক